হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই সুন্দর, ভীষণই ইউনিক একটা কেকের ডেকোরেশন। আর হয়তো এরকম কেকের ডেকোরেশন আজ পর্যন্ত তোমাদের সাথে কেউই শেয়ার করেনি। তো আজকের কেকটা অর্ডার করেছিল আমার বেস্ট ফ্রেন্ডের দাদা, তার ছেলের জন্মদিন উপলক্ষে। তো দাদা আমাকে জানায় যে খুব সুন্দর একটা ইউনিক কেকের ডেকোরেশন তার জন্য বানিয়ে দিতে হবে, যেটা আমি এখনো পর্যন্ত একবারও বানাইনি। আর কেকটা হতে হবে এগলেস, আর কেকে সেরকম ভাবে কোনো কালার ব্যবহার করা চলবে না। চেষ্টা করতে হবে হোয়াইটের ওপরে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করতে। তো দাদার সম্পূর্ণ রিকোয়ারমেন্ট মাথায় রেখেই আজকের এই কেকটা বানানোর চেষ্টা করেছি। আর আজকের এই কেকটা যেহেতু এগলেস প্রথমেই বললাম, তো আজকে এখানে আমি প্রিমিক্স ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু এগলেস কেকটা বানিয়ে ফেলতে পারো। আর এই কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল, আর অ্যাজ আ ফিলিং হিসেবে আমি এখানে পাইনঅ্যাপেল ক্রাশ ব্যবহার করেছি। আর এই স্পঞ্জটাকে সোক করার জন্য আমি শুধু জল ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে সুগার সিরাপ অথবা ক্রাশের সাথে জল মিশিয়েও কিন্তু স্পঞ্জটাকে সোক করে নিতে পারো। আর চেষ্টা করেছি স্পঞ্জটাকে একটুখানি কালারফুল করতে। আর পুরোটাই যদি সাদা সাদা রেখে দিতাম তাহলে হয়তো খুব একটা ভালো লাগতো না, মানে এটা আমার একদমই পার্সোনাল মতামত। আর স্পঞ্জে কালারটা দেবার আগে অবশ্যই কিন্তু আমি দাদার থেকে পারমিশন নিয়েই কিন্তু স্পঞ্জে কালার অ্যাড করেছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে স্পঞ্জে কালার ব্যবহার করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর তারপর এখানে কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। আর ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো আজকের এই কেকটার ফ্লেভার ছিল পাইনঅ্যাপেল, এটার ওয়েট ছিল 1 পাউন্ড। আর কেকটা ডেকোরেশন করতে গিয়ে মোটামুটি 1.5 পাউন্ডের মতন হয়ে গিয়েছিল। আর এই কেকটার দাম আমি নিয়েছি 650 টাকা। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো। তো কেকটাকে ক্রাম কোটিং করে নেবার পর ফ্রিজে মোটামুটি 15 মিনিটের মতন রেখে খুব ভালোভাবে সেট করে নেবার পর এখানে আমি আইসিং করেছি। আর আইসিং করার জন্য তোমরা চাইলে এখানে কোনো হালকা ফুলকা কালার ব্যবহার করতেও পারো, তবে চেষ্টা করো যদি কালার ইউজ করছো তো লাইট কালারের উপর কালারটা রাখতে, তবেই কিন্তু থিমটা সুন্দর লাগবে দেখতে। আর আমার পক্ষে যতটা পসিবল ঠিক ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপর একটুখানি ক্রিমের সাথে ব্ল্যাক জেল কালার ব্যবহার করেছি। অবশ্যই কালারটা ব্যবহার করার আগে আমি দাদার পারমিশন নিয়েছি, তারপরে আমি এখানে কালার অ্যাড করেছি, যেহেতু দাদার কালার থেকে প্রবলেম ছিল। তো এখানে একটুখানি ব্ল্যাক জেল কালার ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে এখানে পাউডার কালারও ব্যবহার করতে পারো। আর এরকম ধরনের একটা লাইন ড্র করে নিয়ে এরকম ভাবে কিছুটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। আমি জানি এখনো তোমরা বুঝতে পারছো না যে আমি কি থিম বানাচ্ছি, বাট আর একটু ওয়েট করে যাও তাহলেই বুঝতে পারবে। আর তারপরে এই জিনিসটাকে খুব সুন্দর করে ক্লিন করে নেবার পরে একটা টুথপিকের সাহায্যে এরকম ভাবে কিছুটা লাইন ড্র করে নিচ্ছি। তো আমার সাথে এটা সবসময় হয়, যখন বার্থডে গার্লের কোনো কেক অর্ডার থাকে তখন তো আমি খুশি খুশি, মানে আমার হাতে অজস্র ডিজাইন থাকে যে কোনটা ছেড়ে কোনটা বানাবার, প্রত্যেক কটা ইউনিক থাকে। আর যখন এই বেবি বয়ের বার্থডে থাকে যে কিছু ইউনিক বানিয়ে যাবে, তখন আমি আকাশ পাতাল ভাবতে থাকি যে আমি কি বানাবো, কোনটা বানাবো যেটা ইউনিক হবে। এই ধরনের ভাবনা চিন্তা করতে গিয়ে এই কেকটা আমি একদিন দেখেছিলাম পিন্টারেস্টে, তখনই খুব ভালো লেগেছিল। ভেবেছিলাম কখনো না কখনো এটাকে আমি রিক্রিয়েট করার চেষ্টা করব। তো ফাইনালি আজকে আমি সেটাই করার চেষ্টা করছি। আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না যে এক্সাক্ট এই থিমটাকে কি বলা হয়। তো এখানে আমি এরকম ধরনের একটা জেসিপি নিয়েছি। এখানে আমি কয়েকটা চকলেট বিস্কুট বা ওরিও বিস্কুট একটু গ্রাইন্ড করে নিয়ে এরকম ভাবে কিছুটা বালি বা মাটি বানানোর চেষ্টা করেছি। আর অবশ্যই ওপরের টয়টা কিন্তু নন এডিবল, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। তোমরা যে কোনো র মেটেরিয়াল শপে কিন্তু ইজিলি পেয়ে যাবে। তো এই থিমটাতে খুব একটা ডিজাইন ছিল না, তবে লুকটাকে আরো রিয়েলিস্টিক বানানোর জন্য এখানে কিছু ফন্ডেন্টের ফিগার আমি ব্যবহার করেছি, যেটা খুব একটা আগে থেকে বানিয়ে রাখতে পারিনি, কারণ এই কেকটার অর্ডার মাত্র 1.5 ঘন্টা আগে এসেছিল। 1.5 ঘন্টার মধ্যে পুরোটা বানিয়ে আমাকে ডেলিভারিও দেওয়ার ছিল। চেষ্টা করছি যতটা মানে সুন্দরভাবে বানানো যায় কম সময়ের মধ্যে। ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা তোমাদের কেমন লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যেও।